আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আপনার প্রিয় মানুষটি শুধু আপনি খবর নিলেই সে খবরটি নেয়? আপনার কি কখনো মনে হয়েছে কুকুরের মতো আপনি যখন আপনার প্রিয় মানুষকে মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছেন, সেও আপনার সাথে যোগাযোগটা ধীরে ধীরে কমিয়ে দিয়েছে? আপনার কি কখনো মনে হয়েছে আপনি যার সাথে মেশা এবং চলাফেরা করেন তারা শুধু আপনার সামনেই আপনাকে ভালোবাসেন, অথচ পিছে কেউ আপনার খবরই রাখে না? চলুন উদাহরণ দেওয়া যাক। সামনে তো শীতকাল। এই শীতকালে এখন দেখবেন প্রচুর পরিমাণে গাছ থেকে পাতা ঝরে যায়। কারণ কি জানেন? অ্যাকর্ডিং টু সায়েন্স, এই গাছের পাতাগুলো ঝরে গাছ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। অর্থাৎ এত বছর যে পাতাগুলো গাছকে খাদ্য দিয়ে আসছিল, আজ গাছ নিজেই তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সেই সমস্ত পাতাগুলোকে মাটিতে ফেলে দিচ্ছে। আরে ভাই, আপনার হাতে থাকা ছাতাটাও তখন আপনার কাছে বোঝা মনে হবে যখন বৃষ্টিটা আর থাকবে না। মানুষ আপনার দাম ঠিক তখনই দিবে যতক্ষণ পর্যন্ত আপনি তার কোনো কাজে আসছেন, আপনি তার কোনো উপকার করছেন। আজকে সকালবেলায় 10 টাকা দামের যে খবরের কাগজটি আপনার জন্য খুব মূল্যবান, কাল কিংবা তার পরের দিন দেখবেন সেই খবরের কাগজগুলোকে 10 টাকা কেজি দরে আপনি বিক্রি করছেন। একাডেমিক লাইফে আপনি প্রচুর প্রচুর পরিমাণে দামি দামি বইগুলো কিনে থাকেন, কিন্তু পরবর্তীতে বছর শেষে আপনার একাডেমিক লাইফ শেষে সেই বইগুলোকে আপনি কেজি দরে বিক্রি করে দেন। এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে না, মানুষ ঠিক সেই বস্তুকে ততক্ষণই প্রায়োরিটি দেয় যতক্ষণ পর্যন্ত মানুষের কোনো কাজে সেই বস্তুটি আছে। আপনি যাকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সে আপনার ভালোবাসার গোলাপটিও 1-2 দিন পর শুকিয়ে গেলে আপনার ভালোবাসার মানুষটি সেটাকে ডাস্টবিনে ফেলে দেবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করা হয়। মানুষ ইদানিং এতটাই স্বার্থপর হয়ে গিয়েছে যে মানুষ যদি কাউকে কিছুটা ভিক্ষাও দেয়, তখনও সে ভাবে এই ভিক্ষার মাধ্যমে সে কতটুকু সওয়াব বা পুণ্য অর্জন করবে। তাই আমাদের উচিত এইরকম মানুষ থেকে দূরে থাকা। আমাদের নিজেদেরকেও উচিত এরকম মানুষ হয়ে না ওঠা। যদি আমরা কাউকে কোনো কাজে সহযোগিতা করি, যখন কারো কোনো উপকারে আমরা আসি, সেটা যাতে সারা জীবন মনে না রাখি, সঙ্গে সঙ্গে ভুলে যাই, তাহলে সেই কৃতজ্ঞতাটা আপনার ভিতরে আপনাকে পুড়ে পুড়ে খাবে। আর যদি কেউ আপনাকে কোনো উপকার করে, ছোট্ট উপকার হলেও সেটাকে আপনি মনে রাখেন, তাহলে আপনার ভিতরে আপনাকে সেটা বিনয়ী এবং কৃতজ্ঞতা ও বোধ সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনি দেখবেন আপনার যে মানুষটিকে নিয়ে সবচেয়ে বেশি সময় দিচ্ছেন, যে মানুষটির পাশে আপনি সব সময় বেশি থাকছেন, যে মানুষটার আপদে বিপদে সবচাইতে আগে আপনি যাচ্ছেন, সেই মানুষটি আপনার ব্যবহার এবং আপনার ফায়দা দিচ্ছে। একদিন বুঝতে পারবেন যে ওই মানুষটি ঠিক আপনার এই সমস্ত উপকারগুলোকে ঠুকরে দিবে কোথাও এক জায়গায়। তার মানে কি, আমরা যে এই যে সামাজিক ভাবে প্রত্যেকটি মানুষের কাছে, সব মানুষ নয়, কিছু কিছু মানুষের কাছে যে সময়গুলোকে নষ্ট করছি, এটা টোটালি ওয়েস্ট হয়ে যাচ্ছে অন্য কোথাও। তাই আমাদের উচিত আমাদেরকে কে আসলে ভালোবাসে সেই সম্পর্কে জানা, তাদেরকে মূল্য দেওয়া। আরে, ভালোবাসার মানুষটির সাথে সারা জীবন সংসার করার পরেও যদি পাশে আপনার রাত্রেবেলা শুয়ে থাকে সেই ভালোবাসার মানুষটি হঠাৎ মরে যায়, তখন তাকেও ভূতের ভয় হিসেবে দূরে সরে যেতে হয়, তাকেও কেমন আলাদা আলাদা একটা ভয় লাগে। পৃথিবীটা এরকমই, পৃথিবীতে কেউ কারো আপন হতে পারে না, শুধুমাত্র মা বাবা ছাড়া। আপনার এখন উচিত আপনাকে কেউ প্রয়োজনে ব্যবহার করছে নাকি সেই সম্পর্কে জানা। অতীতের সমস্ত কথাকে ভুলে গিয়ে সামনে কিভাবে আপনি এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে পারবেন সেই সম্পর্কে আপনাকে নিজেকে রিকভারি করে শক্ত করে গড়ে তুলতে হবে। একটা কথা সব সময় মনে রাখবেন, কারো প্রয়োজনের প্রয়োজন হওয়ার চাইতে আমাদের প্রিয়জনদের প্রয়োজন হওয়া অনেক বেশি ভালো। ধন্যবাদ সকলকে।